নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। সকাল থেকে রাজধানীতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, ভারী বৃষ্টিপাত। অন্যদিকে গোটা রাজ্যের ছবিও একই এবং বেশ কিছু জায়গার ক্ষেত্রে সতর্কবাণী দিয়েছে আবহাওয়া দপ্তর। শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে গোটা রাজ্যে বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা। জলাবদ্ধ এলাকায় মাইকযোগে এখন বর্তমানে প্রশাসনের সতর্কবার্তা। জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো গোটা রাজ্যের আবহাওয়ার কি আপডেট? একদমই। দেখো, বর্তমানে কিন্তু এক প্রকার বলাই যায় যে বর্ষা সক্রিয় হয়েছে। অন্যদিকে অক্ষরেখা ঘূর্ণাবর্তের জোড়া ফলনে কিন্তু রীতিমতো তাপমাত্রা পাশাপাশি বৃষ্টির যে পরিমাণ সেটাও কিন্তু বেড়ে গেছে। তাপমাত্রা কমছে, বৃষ্টি বাড়ছে, এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। অন্যদিকে দেখো, আজ থেকে কিন্তু অর্থাৎ গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টিটা আবার শুরু হয়েছে, যা বিকেল থেকে বন্ধ ছিল। এই মুহূর্তে ঝিরঝিরি বৃষ্টি চলছে। সবটা মিলিয়ে কিন্তু বলা যায় যে আগামী সোমবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে সম্ভাবনা তা ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে বলেই জানা গেছে। অন্যদিকে দেখো, এই বর্ষাকালীন অক্ষরেখা দক্ষিণ পশ্চিম উত্তর প্রদেশের ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত কিন্তু সক্রিয় রয়েছে। তাই দুইয়ের টানে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকে পড়ছে। তাই উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে ভারী বৃষ্টি, তার পাশাপাশি রাজ্যের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টি। আমরা জানি যে বাংলাদেশ আমাদের একেবারে পার্শ্ববর্তী দেশ, অন্যদিকে পশ্চিমবঙ্গ আমাদের একেবারে লাগোয়া পার্শ্ববর্তী রাজ্য। তাই সেক্ষেত্রে সবটা মিলিয়ে এর প্রভাবটা কিন্তু রাজ্যে পড়ছে। এবার আসছি রাজ্যের ক্ষেত্রে, যে রাজ্যে তার কতটা সক্রিয় প্রভাব পড়ছে। দেখো, রাজ্যে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির অনেকটাই সক্রিয় হয়ে পড়েছে, আর যার জন্যই দেখা যাচ্ছে যে দিনভর আমরা একটা ঝিরঝিরি বৃষ্টি লক্ষ্য করতে পারি। বর্ষার যে সক্রিয় প্রভাব, সে প্রভাবে কিন্তু টানা ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বিভিন্ন জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং কিছু নিচু এলাকায় বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। কমলা সতর্কবার্তা গতকাল ছিল পশ্চিম ত্রিপুরা, খোয়াই, ধলাই এবং গোমতী জেলায়। অন্যদিকে হলুদ সতর্কবার্তা কিন্তু আজকের জন্য জারি করা হয়েছে, যেখানে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনের কথা যদি বলতে হয়, দেখো আগামী 7 দিন রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির দিকে যদি নজর রাখি, দেখো টানা বৃষ্টির কারণে কিন্তু খোয়াই, ধলাই, মনু, মুহুরী, দেও, হাওড়া এবং গোমতী নদীর জলস্তর কিন্তু একেবারে বিপদসীমার কাছাকাছি চলে আসছে। অন্যদিকে ক্ষয়ক্ষতির কথাটা যদি বলতে হয়, সেটা হচ্ছে ধলাই, খোয়াই এবং গোমতী জেলায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে। রাজ্যের প্রায় 300 এর বেশি বাড়িঘর আংশিক বা সম্পূর্ণভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন 31টিরও বেশি সেখানে ত্রাণ শিবির খুলেছে, যেখানে 3000-এর বেশি মানুষ এখনো পর্যন্ত কিন্তু সেখানে থাকতে পারার মতো ব্যবস্থা কিন্তু করা হয়েছে, যেখানে 2 শতাধিক মানুষ এখনো পর্যন্ত রয়েছেন। এছাড়া পাহাড়ি এলাকায় ধস নামার ঝুঁকি তো অবশ্যই রয়েছে, কারণ আমরা দেখেছি যে মাটি ভেঙে পড়ার খবরও কিন্তু আমরা গতকাল তুলে ধরেছিলাম ধসের কারণে। তাই নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়ার কারণে যান চলাচল যেমন ব্যাহত, ঠিক তেমনি নিচু এলাকাতে কিন্তু ধসের একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে প্রয়োজনে বাড়ি থেকে না বেরোনো এবং বিশেষ করে নিচু ও ধসপ্রবণ যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানে বসবাসকারীদের বাড়তি সতর্ক বার্তা কিন্তু অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ দেখো শতাব্দী, এই সময়টাতে দেখা যায় যে মাছ ধরার একটা হিড়িক কিন্তু বিশাল ভাবে দেখা যায়। তাই মাছ ধরার হিড়িকটার জন্য অনেকে প্রায় বৃষ্টির সিজনেই দেখা যায় যে 1-2 জনের মৃত্যু হয়ে থাকে জলে ঢুকে। তার পেছনের কারণ হচ্ছে যে মাছ ধরতে যাওয়ার একটা শখ। কিন্তু এইভাবে বৃষ্টির ফলে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এবং জলস্রোত কিন্তু অনেকটাই বেড়ে গেছে। সেক্ষেত্রে জলের স্রোত যেহেতু বাড়তে রয়েছে, সেক্ষেত্রে সাধারণ মানুষকে কিন্তু এই কথাটা ভালোভাবে বুঝতে হবে এবং এই বিষয়টা সম্পর্কে সতর্ক থাকতে হবে। শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ।
অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো পর্যন্ত থামেনি। ঝিরঝিরি বৃষ্টিপাত কোথাও লক্ষ্য করা যাচ্ছে, কোথাও বা তো আবার বৃষ্টির দাপট। ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে একাধিক রাস্তাঘাট, শহরতলিতেও জলাবদ্ধতা হওয়ার আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি নদীর জলস্তর বাড়তে পারে বলে কিন্তু সতর্কবাণী দিয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।